গুড ইভিনিং সকলকে। তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের আগের ভিডিওয়ে সেফটি নিয়ে আলোচনা করেছিলাম। তো সেফটি সম্পর্কে আলোচনা করেছিলাম, আর হচ্ছে আমাদের বেসিক ফিটিং, ঠিক আছে, বেসিক ফিটিংয়ের নিয়ে আলোচনা করেছিলাম এমসিকিউ টাইপের। তো আজকের যে সন্ধ্যেবেলায় যে ভিডিওটা বানাচ্ছি, তো আমি এক জায়গায় গেছিলাম, তো তার কারণে আমি বিকেলে ভিডিওটা দিতাম। তো তার ক্ষেত্রে আমি তোমাদের ঘরে যেটা বলছি সেটা হচ্ছে, দেখো যারা আইটিআই করতে চাইছো তাদের ক্ষেত্রে আমি বলবো তারা ডেফিনেটলি আইটিআই ভর্তি হতে পারো। যারা মাধ্যমিক দেবে, দিয়ে যারা একটা ভালো চাকরি পেতে চাও, তো ভালো সংস্থা থেকে তোমরা যদি কোনো একটা সার্টিফিকেট কোর্স করে তোমরা যদি 2 বছরের হোক 1 বছরের হোক যে কোনো ডিপার্টমেন্ট বা ট্রেড বাই তোমরা যদি করতে চাও, তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের ভিডিও দেওয়া আছে, তো তোমরা অবশ্যই সেটা দেখে নিতে পারো। যে তোমরা ভবিষ্যতে মাধ্যমিকের পর কি কি নিয়ে পড়াশোনা করতে পারো তার সম্পর্কে আমি ভিডিও বানিয়েছি। তোমরা ডিপ্লোমা করতে পারো, আর তোমরা নর্মাল আইটিআইও করতে পারো। তো তোমাদের ভিত্তি, তো তোমাদের এই ভিডিওগুলো বানানোর মানে হচ্ছে তোমরা পরে ভবিষ্যতে যারা আইটিআই করবে, করার পর তাদের ক্ষেত্রে আমি সুযোগটা করে দিচ্ছি, যাতে তোমরা ভবিষ্যতে তোমরা নির্দিষ্ট যাতে তোমাদের আইটিআই যখন করে তোমরা আইটিআই যখন পরীক্ষা দেবে, তখন এক্সাম দেবে, তখনের ক্ষেত্রে আমি তোমাদের এই ভিডিওটা করে দিচ্ছি, যাতে তোমরা পরে ভবিষ্যতে কোনো টিচার বা কোনো নিতে না হয়, যাতে তোমরা আমারই ভিডিও দেখে পড়ে তোমরা পাস করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের টপিক, ঠিক আছে। তো প্রথমেই দেখো, প্রথমে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্টস দ্য লিভার অফ দ্য সিয়ার অফ দ্য মার্ক, ঠিক আছে। তো এই যে সিয়ার অপশান, এই যে সিয়ার কার্ড যেটাকে বলে লিভার যে লিভার সিয়ার যে মার্কটা আছে সেটা কি, সেটা কোন ধরনের লিভার হতে পারে সিয়ারের মধ্যে। মার্ক যেটা করা আছে সেটা হচ্ছে যে মার্ক করা আছে সেটা হচ্ছে সিড মেটালের ক্ষেত্রে এই ধরনের সিয়ার। এটা হচ্ছে যে এক্স ডাইরেকশন যেটা আছে সেটা হচ্ছে লোয়ার ব্লেড, ঠিক আছে। তো লোয়ার ব্লেড অপশান এ, অপশান। তারপর যে নেক্সট হচ্ছে হুইচ ইজ দ্য জিঙ্ক কোটেড আয়রন, ঠিক আছে। এক ধরনের বিভিন্ন ধরনের সিড মেটালে বিভিন্ন ধরনের আয়রন বা বিভিন্ন ধরনের আয়রন ব্যবহার করা হয়, জিঙ্ক, কপার, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে আমাদের স্টেনলেস স্টিল, জিআই সিডেরও আমাদের কিন্তু এইখানে যে এইটা যে জিঙ্ক কোটেড যেটা আছে সেটা হচ্ছে আমাদের অপশান ডি, গ্যালোভাইজেশন আয়রন, ঠিক আছে। হুইচ দ্য সিড মেটাল ইজ দ্য হাইলি অফ দ্য রেজিস্ট্যান্স টু দ্য ক্রোশন অফ দ্য অ্যাব্রশন, ঠিক আছে। বলছে হাই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমাদের কোন ধরনের সিড মেটাল আমরা ইউজ করে থাকি, অ্যাবজর্পশন ক্ষেত্রে অ্যালুমিনিয়াম, ঠিক আছে, অ্যালুমিনিয়াম, দ্যাট ইজ কল হচ্ছে অ্যালুমিনিয়াম। হোয়াট ইজ দ্য মেটেরিয়াল ইজ দ্য সোল্ডারের ক্ষেত্রে কোন ধরনের মেটেরিয়াল আমরা ইউজ করে থাকি, তো পিওর মেটাল অর অ্যালাউ, ঠিক আছে। পিওর মেটাল, যে সমস্ত মেটেরিয়াল আমাদের পিওর হয়ে থাকে, ঠিক আছে, সমস্ত সিটের যে সমস্ত মেটেরিয়ালগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে পিওর মেটালে হয়ে থাকে। হুইচ ইজ দ্য ফ্লাক্স ইউজড ফর দ্য সোল্ডারিং স্টিলের ক্ষেত্রে আমরা কোন ধরনের ফ্লাক্স ইউজ করে থাকি, তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমরা ব্যবহার করে থাকি। অপশান, এক মিনিট, অপশান এ, ঠিক আছে, অপশান এ হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। হু ইজ দ্য টুল ইউজ বাই সিড মেটাল দ্য ওয়ার্ক টু দ্য স্কাইভ টু এ সার্কেল আর্ক অফ দ্য লার্জ ডায়ামিটার। তো ধরো তোমার কোনো ওয়ার্কশপে তোমাদের ঘরে খুবই বড় বৃত্তকার কোনো একটা রাউন্ড জব আছে, সেখানে তোমাকে এইখানে মার্ক করতে হবে, গোল মার্ক করতে হবে। তো সেইটার ক্ষেত্রে তুমি তো নর্মাল যে কম্পাস থাকে সেই ক্ষেত্রে তো ডিভাইডার বা অন্য কোনো জিনিস
ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে পারবে না, সেখানে তোমরা একটা জিনিস ব্যবহার করবে, সেটা হচ্ছে ট্রামেল। ঠিক আছে, ট্রামেল ব্যবহার করবে, যেটা খুবই লার্জ ডায়ামিটার হয়, বড় ব্যাসের তৈরি হয়। ঠিক আছে, তারপর যে নেক্সট হচ্ছে 7 নম্বর কোশ্চেনে কি বলেছে, হুইচ ইজ দ্য নেম দ্য সাপোর্টিং টু দ্য সিড মেটাল ওয়াক। তো যে সিড মেটাল ওয়াকের ক্ষেত্রে যে সাপোর্টিং টুল থাকে, সেটা এই যে টুলটা আছে, এই টুলটার নাম কি? এই টুলটার নাম হচ্ছে রাউন্ড বটম স্টিক। ঠিক আছে, তারপর যে নেক্সট হচ্ছে 8 নম্বর, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য জয়েন্ট অফ দ্য সিড মেটাল। সিড মেটালের ক্ষেত্রে যেটা জয়েন করা আছে, এই যে জয়েন করা আছে, এটা কি? এটা হচ্ছে ডাবল গ্রুপ জয়েন্ট। ঠিক আছে, ডাবল গ্রুপ জয়েন্ট। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম দ্য কাটিং ক্যাপাসিটি অফ দ্য স্টেজ নিপ। নিপ মানে হচ্ছে কাঁচি, আমরা যেটাকে বাংলায় কাঁচি বলে থাকি। ঠিক আছে, তো আমরা যখন মেটালকে কাটি, তো তার জন্য তো আমাদের একটা কাঁচি দরকার বা নিপ দরকার। তো সেই নিপটা, সেটা ম্যাক্সিমাম যে কাটিংয়ের ক্যাপাসিটি, মানে কাটার ক্যাপাসিটি কত থাকে, তো 18 SWG, মানে স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ। ঠিক আছে, 18 স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ। ঠিক আছে, ওয়্যার গেজের মধ্যে ক্যাপাসিটি থাকে। ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট হচ্ছে হুইচ ইজ দ্য ফ্লাক্স ইউজড ফর দ্য সোল্ডারিং সিড। সো সোল্ডারিং সিডের ক্ষেত্রে আমরা কোন ধরনের ফ্লাক্স ইউজ করে থাকি? তো এই কোশ্চেনটা ফেরই আসছে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে আমাদের কি হচ্ছে সোল্ডারিংয়ের ক্ষেত্রে, সোল্ডারিং যে সিটগুলো হয় তার ক্ষেত্রে আমরা ফ্লাক্স ইউজ করে থাকি। তারপর যে নেক্সট হচ্ছে এই যে ওইটা যে প্রথমের যে ছবিটা ছিল, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্টস অফ দ্য লিভার অফ দ্য সিয়ার মার্ক। তো তার ক্ষেত্রে লোয়ার আর্ম হয়েছিল। ঠিক আছে, লোয়ার ব্লেড হয়েছিল। এইটার ক্ষেত্রে কিন্তু যে ব্লেডটা আছে, সেটা হচ্ছে আপার ব্লেড। ঠিক আছে, দুটো কোশ্চেন দিবে, কিন্তু দুটো ছবির মধ্যে কিন্তু তফাৎ হচ্ছে, একটা আপার ব্লেড থাকে আর একটা হচ্ছে লোয়ার ব্লেড থাকে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে যেটা আছে, হুইচ ইজ দ্য টুল ইউজড ফর দ্য মেক ফ্লুইড অফ দ্য টাইট দ্য জয়েন্ট বাই দ্য প্রেসারিং দ্য রিভেট এডস প্লেট। ঠিক আছে, রিভেটের যখন আমরা ফ্লুইড অফ টাইট অফ জয়েন্ট, মানে যখন টাইট হয়ে যায়, মানে খুবই টাইট হয়ে যায়, তো সেখানে একটা প্রেসার উপলব্ধি হয় বা প্রেসার ক্রিয়েট হয়। তো তার ক্ষেত্রে আমরা যেটা দিয়ে তৈরি করি, মানে প্রেসারটা তৈরি করি, সেটা কি দিয়ে, কোন ইনস্ট্রুমেন্ট? ফুলিং টুলের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, অপশান ডি। ঠিক আছে, হুইচ ইজ দ্য মেটাল অফ দ্য ভেরি সফট অ্যান্ড দ্য হেভি ইন দ্য সিড মেটাল। তো আমরা বলছি কোন ধরনের মেটাল আমরা খুবই নরম এবং খুবই ভারী সিটের ক্ষেত্রে আমরা সিড মেটালের ইউজ করে থাকি। কোন ধরনের মেটাল? কপার সিড সবসময় কপারের আমাদের কপার হচ্ছে, দ্যাট ইজ কল হচ্ছে অ্যালাউ। কপারের যেটা থাকে, কপারের মধ্যে থাকে ব্রাস অ্যান্ড জিঙ্ক, কপারের মধ্যে থাকে, কি বলে, ব্রোঞ্জ অ্যান্ড জিঙ্ক থাকে মনে হয়, আপাতত আমার খেয়াল পড়ছে না। তো যাই হোক, একটা থাকে, অ্যালাউ থাকে। ঠিক আছে, তো তারপর যে নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টুল অর মার্ক দ্য এক্স অফ দ্য রিভেডিং। তো রিভেডিংয়ের যে এক্স মার্কস করা আছে, সেটাকে কোন ধরনের টুল বলা হচ্ছে? সেটা হচ্ছে আমাদের ফুলরিং টুল, যেটা আমরা তৈরি করতে থাকি যে রিভেটের মধ্যে যে জয়েন করবার সময় যেটা লাগে। ঠিক আছে, প্রেসার যে দেওয়ার ক্ষেত্রে, হোয়াট ইজ দ্য ইউজ, এক মিনিট, হোয়াট ইজ দ্য ইউজ ফর দ্য বেন্ড স্ন্যাপস। ঠিক আছে, বেন্ড স্ন্যাপস আমরা কোথায় ব্যবহার করে থাকি? সার্কেল কাটের ক্ষেত্রে, মানে কোনো একটা গোল প্লেট আছে, ধরো একটা ভার্টিক্যাল প্লেট আছে, সেটাকে আমি এরম ডাইরেকশানে কাটতে চাই, তো তার ক্ষেত্রে আমাকে তো এরম পাশ দিয়ে কাটতে হবে। তো সেইটার ক্ষেত্রে কাটলে আমার সেটা কি হচ্ছে? সার্কেল কাট। ঠিক আছে, বলছে ক্যালকুলেশন দ্য ওয়েট স্টিল প্লেট হ্যাভিং দ্য লেন্থ, তোমরা এই অঙ্কটা করে দেখতে পারো। তো 2000 মিলিমিটার, উইথ অফ দ্য 5 মিলিমিটার, থিকনেস অফ 4 মিলিমিটার। বলছে
ওয়েটটা ওজনটাকে ক্যালকুলেট করতে বলছে একটা স্টিল প্লেট আছে যার লেন্থ হচ্ছে 2000 মিলিমিটার, ঠিক আছে, আর যার ওয়াইড মানে চওড়া, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে যার প্রস্থ হচ্ছে 500 মিলিমিটার, ঠিক আছে, থিকনেস মানে কতটা সেই স্টিল প্লেটটা কতটা মোটা কতটা পাতলা, থিকনেস মানে হচ্ছে দেখবে তোমরা যে ট্যাপার যেগুলো হয়, ট্যাপার যে প্লেট হয় এখানে বলে দেওয়া হয় না যে কতটা থিকনেস হতে পারে, এইখান থেকে এতটা কতটা থিকনেস, তো সেই থিকনেসটা বলে দিয়েছে 4 মিলিমিটার, আর ডেন্সিটি হচ্ছে 7.85 কিলোগ্রাম বাই সেন্টিমিটার কিউ, ঠিক আছে। তো এইটাকে যদি আমি তোমাদের কোশ্চেনে কিন্তু 31.4 কেজি গ্রাম, তো তোমরা এটা করে দেখতে পারো, ঠিক আছে। তো হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য গ্রুবারের ক্ষেত্রে তারপর যে হোয়াট ইজ দ্য গ্রুবারের ক্ষেত্রে বলছে ক্লোজিং অ্যান্ড দ্য লকিং দ্য সিম, ঠিক আছে, সিমটাকে লক করতে এবং তাকে বদ্ধ করতে আমরা ইউজ করে থাকি, ঠিক আছে, 3 নম্বরে বলে দিয়েছে। তারপর যে হোয়াট ইজ দ্য ইউজ ফর দ্য সিড মেটাল ওয়াক, ঠিক আছে, সিড মেটাল ওয়াকের ক্ষেত্রে আমরা স্টিক কেন ব্যবহার করে থাকি, স্টিক ব্যবহার করে থাকি অপশান ডি, সরি দাঁড়াও 1 মিনিট, সাপোর্টিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে, অপশান বি, ঠিক আছে, সাপোর্টিংয়ের ক্ষেত্রে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে 5 নম্বর হোয়াই দ্য অ্যালাউয়েন্স দ্য রিকোয়ার দ্য হুইল দ্য মেকিং দ্য ভ্যারিয়াস অফ টাইপস অফ দ্য হিম অ্যান্ড সিম, ঠিক আছে, হিম এবং সিমের ক্ষেত্রে আমরা যে বিভিন্ন ধরনের মার্কিং করে থাকি, রিকোয়ার অফ দ্য অ্যালাউয়েন্স, যেখানে অ্যালাউয়েন্স দরকার হয়, কেন দরকার হয় সেখানে অপশান ডি, মেনটেন অফ দ্য কারের সাইজ, মানে যে কারের যে সাইজটা থাকে সেটাকে মেনটেন করা, এবং ইমপ্রুভ দ্য স্টেঞ্জটাকে ইমপ্রুভ করা, মানে সেটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য। হুইচ ইজ দ্য সিড মেটাল দ্য স্টেজ অফ দ্য জয়েন্ট দ্য শোল্ডার, ঠিক আছে, বলছে কোন সিড মেটালের ক্ষেত্রে আমরা যে জয়েন্টটা শোল্ডারের ক্ষেত্রে করে থাকি সেটা কি ধরনের জয়েন্ট, সেটা হচ্ছে টিন প্লেটে করে থাকি, টিন প্লেট যে হয়, টিন প্লেটের যে সিড মেটাল হয় সেই ক্ষেত্রে আমরা এই ধরনের জয়েন্ট করে থাকি সোল্ডারিংয়ের দ্বারায় বা শোল্ডারের দ্বারায়। তারপর হচ্ছে 7 নম্বর কোশ্চেনটা দেখো, 7 নম্বর কোশ্চেন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে হুইচ ইজ দ্য সিড মেটাল দ্য উইথ স্ট্যান্ডার্ড কন্ট্যাক্ট উইথ দ্য ওয়াটার দ্য এক্সপোজার দ্য ওয়েদার, মানে যে ওয়েদারটা যে আবহাওয়াটা আমাদের এক্সপোজার করে জলের ক্ষেত্রে, সেখানে জল বা পানি যেটাকে বলে সেইটাকে সেই সিড মেটালটা কোথায় বলছে কোন ধরনের আমাদের সিড মেটাল আছে যেটা ওয়াটারের এবং জল এবং আবহাওয়াটাকে এক্সপোজার করার জন্য যে কন্ট্যাক্ট সিড মেটালের কেন দরকার, সেটা হচ্ছে গ্যালোভাইজেশন আয়রনের ক্ষেত্রে এটা দেখা যায়, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো, সরি হ্যাঁ why to bar the from the understable of the seed metal wheel of shearing, বলছে শিয়ারিংয়ের ক্ষেত্রে সিড মেটালের যেটা আমাদের আন্ডারস্ট্যান্ড সাইট, মানে সেটা বোঝার ক্ষেত্রে বার মানে কেন ব্যবহার করা হয়, কেন সাইড করা হয়, ঠিক আছে, নো ক্লিয়ারেন্স মানে কোনোভাবেই সেটাকে প্রযোজ্য করা হয় না। হুইচ ইজ দ্য ফলোয়িং দ্য কেমিক্যাল ইউজড ফর দ্য কিলিং দ্য মেটাল দ্য রিমুভ দ্য অক্সাইড ফ্রম দ্য মেটাল সাবডের পিওর সোল্ডারিং, ঠিক আছে, বলছে কোন ধরনের অ্যালাউ স্টিল যে হয়, স্টিল অফ অ্যালাউ, স্টিলের মধ্যে যে অ্যালাউ থাকে নিকেল ক্লোরিয়াম আদার অফ মেটাল, সেগুলো ফলো করা হয় কোন ধরনের হুইচ ইজ দ্য ফলোয়িং দ্য কেমিক্যাল ইউজ ফর দ্য ক্লিন দ্য মেটাল। 2 নম্বর কোশ্চেনে বলছে কোন ধরনের কেমিক্যাল আমরা ব্যবহার করে থাকি মেটালকে পরিষ্কার করবার জন্যে এবং রিমুভ দ্য অক্সাইডটাকে রিমুভ করবার জন্যে মেটাল সারফেস অফ দ্য পিওর সোল্ডারিংয়ের ক্ষেত্রে, মানে সোল্ডার করার আগে আমাদের যখন মেটালের মধ্যে অক্সাইডটাকে রিমুভ করানো হয় এবং মেটালটাকে পরিষ্কার করবার জন্য একটা কেমিক্যাল ব্যবহার করা হয়, সেটা কেমিক্যালটার নাম কি, কেমিক্যালটার নাম হচ্ছে ফ্লাক্স, দ্যাট ইজ কল হচ্ছে ফ্লাক্স, ঠিক আছে, ফ্লাক্স হচ্ছে দ্যাট ইজ হচ্ছে কেমিক্যাল প্রসেস, ঠিক আছে, কেমিক্যাল রিয়াকশান কেমিক্যাল প্রসেস এইগুলো ফ্লাক্সের মধ্যে পড়ে। পাউডার
তারপর হচ্ছে হুইচ ইজ দ্য ফলোয়িং দ্য অ্যালাউ স্টিল উইথ অফ দ্য নিকেল ক্লোরিয়াম আদার মেটাল, মানে অন্যান্য মেটাল বা নিকেল এবং ক্লোরিয়ামের ক্ষেত্রে যে অ্যালাউ স্টিল থাকে সেটাকে আমরা অনুসরণ করি। কোন ধরনের? সেটা হচ্ছে স্টেনলেস স্টিল। এটা হচ্ছে আমাদের দ্যাট ইজ কল হচ্ছে স্কেল। স্কেলের মধ্যে দেখবে স্টেনলেস স্টিল দিয়ে তৈরি হয় স্কেল। হুইচ ইজ দ্য ফলোয়িং দ্য সিড মেটাল ইজ কল্ড অফ দ্য সিআরসিএ। সিআরসিএ সিডটা, আমাদের যে সিড মেটাল আছে সিআরসিএ, সেটাকে কি বলে? সেটা হচ্ছে কোল্ড রুল সিড, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট যেটা আছে, এখানে দেখো কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছে। তোমরা যদি পিডিএফটা কিনে নাও, তো আমি তোমাদের ঘরে এই পিডিএফটা 105টা পাতা আছে, তো তোমরা ডেফিনেটলি কমেন্ট করলে আমি তোমাদের ঘরে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাকে বলবে, তো তোমাদের ঘরে শেয়ার করে দিতে পারবো। তো তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো তোমাদের ওয়েল্ডিং। ওয়েল্ডিং কি? ওয়েল্ডিং তো আমি তোমাদের ঘরে ভিডিও দিয়েছি। ওয়েল্ডিংয়ের যে জয়েন্ট হয়, বাট জয়েন্ট, ল্যাপ জয়েন্ট, টি জয়েন্ট, এড জয়েন্ট, ঠিক আছে। 5টা জয়েন্ট আমরা মেনলি ইউজ করে থাকি বিভিন্ন পারপাসের ক্ষেত্রে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তো আমরা করে থাকি। ওয়েল্ডিং যে মডেল 4, ঠিক আছে, মডেল 3 হয়ে গেল, মডেল 3 এবার মডেল 4, ঠিক আছে। তো ওয়েল্ডিং, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য জয়েন্ট ইন আর্ক ওয়েল্ডিং? আর্ক ওয়েল্ডিংয়ের যে জয়েন্ট করা হয় সেটা কিসে? অপশান সি, কর্নার জয়েন্ট। কর্নার জয়েন্ট কিন্তু আর্ক ওয়েল্ডিংয়ে এটা হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে আর্ক জয়েন্টের বিভিন্ন ধরনের আমি ল্যাপ জয়েন্ট, বাট জয়েন্ট, কর্নার জয়েন্ট, এখানে 4টেই জয়েন্ট দিয়ে আছে। দেখো এখানে প্রত্যেকটা জয়েন্টের আমি কিন্তু একটা কাঠের টুকরো নিয়ে আমি সেই জিনিসটাকে তৈরি করে তোমাদের ঘরে ভিডিও ছেড়েছি, তোমরা দেখে নিতে পারো, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আছে। তো তারপর হচ্ছে নেক্সট হচ্ছে হুইচ ইজ দ্য আর্ক ওয়েল্ডিং দ্য মেশিনস ক্যান বি অফ দ্য ইউজ অফ এনি ওয়ার্ড অফ দ্য ফিল্ড দ্য ওয়ার্ক ইভেন দ্য অ্যাওয়ে দ্য ফ্রম দ্য ইলেকট্রিক লাইন, ঠিক আছে। তো বলছে কোন ধরনের ওয়েল্ডিং মেশিন আমরা ব্যবহার করে থাকি যে কোনো ফিল্ড ওয়ার্ক, মানে যে কোনো ফিল্ডের ওয়ার্কের ক্ষেত্রে, মানে কাজের ক্ষেত্রে, অ্যাওয়ে ফ্রম দ্য ইলেকট্রিক লাইন, ইলেকট্রিক লাইনের ক্ষেত্রে। তো ইঞ্জিন জেনারেটর সেট, ইঞ্জিন জেনারেটর সেটের ক্ষেত্রে অপশান সি, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে হুইচ ইজ দ্য ফলোয়িং দ্য ওয়েল্ডিং মেশিনস অফ দ্য প্রোভাইড বেটার দ্য হিট অফ দ্য ডিস্ট্রিবিউশনস অফ দ্য ইলেকট্রোড অ্যান্ড জব। বলছে ইলেকট্রোড এবং জবের মধ্যে যে হিট ডিস্ট্রিবিউশন করা হয় বেটারভাবে কোন ধরনের আর্ক ওয়েল্ডিং মেশিনে করা হয়? কোন মেশিনে করা হয়, ঠিক আছে। কোন ধরনের মেশিন? রিফ্লেক্টার সেট, মোটর জেনারেটর, অপশান এ রিফ্লেক্টার সেট, ঠিক আছে। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য পেন্টেড অফ দ্য অ্যাসিটিলিন গ্যাস? অ্যাসিটিলিন গ্যাসের ক্ষেত্রে যে কালার আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে অপশান ডি, মেরুন। আর অক্সিজেনের ক্ষেত্রে ব্ল্যাক, আর অ্যাসিটিলিন গ্যাসের ক্ষেত্রে অ্যাসিটিলিনের যে সিলিন্ডারটা হয় সেটা হচ্ছে মেরুন কালার, মানে লাল কালারের মতন দেখতে হয়। হোয়াট ইজ দ্য পার্টস অফ দ্য মার্ক অফ দ্য এক্স, ঠিক আছে। যে এক্স যে দাগটা দেওয়া আছে সেটা কি কি সিম্বল? তো অপশান এ, ঠিক আছে, সেফটি প্লাগ, ঠিক আছে। তা হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মেটাল এজ ইন দ্য দ্য অ্যাঙ্গেল ডিউরিং দ্য ওয়েল্ডিং দ্য কাটিং অপারেশন? বলছে কোন ধরনের মেটাল এজ আমরা অ্যাঙ্গেল, যে ওয়েল্ডিংয়ের যে অ্যাঙ্গেল থাকে এবং কাটার যে অপারেশন থাকে সেটা সেটা কি? সেটা হচ্ছে অপশান সি। অপশান সি কি বলেছে? অপশান সি হচ্ছে আমাদের বিবেল, ঠিক আছে। বিবেল দিয়ে আমরা সেই কাটিং এডসটাকে করে থাকি। কোন ধরনের বিবেল? হোয়াট ইজ দ্য অক্সিজেন সিলিন্ডার কালার? ব্ল্যাক, ঠিক আছে। এই দুটো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, সিবিটি টেস্টে কিন্তু দেয়। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মার্ক অফ দ্য এক্স? তো যে অংশটা আমাদের যে অংশটা আছে সেটা হচ্ছে আমাদের অপশান সি, অক্সিজেন কন্ট্রোলার ভ্যালভ। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পিপিই? পার্সোনাল। পিপিই এর ফুল ফর্ম কি? পি ফর হচ্ছে পার্সোনাল, পি ফর প্রোটেক্ট, ই ফর ইকুইপমেন্ট, মানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, মানে নিজে থেকে যে সাজার ক্ষমতাটাকে বলে সেটাকে বলা হচ্ছে পিপিই, ঠিক আছে। তো এই যে পিপিইটা যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটার নাম কি? এই ছবিটার নাম কি? এর নাম হচ্ছে ওয়েল্ডিং হ্যান্ড স্কিন, মানে এইটার সাহায্যে, মানে হাত দিয়ে আমরা এই স্কিনটা দিয়ে আমরা মেটালকে জয়েন করে থাকি। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্টস অফ দ্য মার্ক অফ দ্য এক্স? যে এক্স অংশটা দেখতে পাচ্ছ সেই এক্স অংশটার নাম কি? অপশান
ডি, ঠিক আছে, ভার্টিক্যাল অ্যাডজাস্টমেন্ট। এই যে অপশানটা আছে এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাডজাস্টমেন্ট। হোয়াট ইজ দ্য স্ট্রং দ্য ক্যাপাসিটি দ্য অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডারের মধ্যে যে স্ট্রং ক্যাপাসিটি যেটা থাকে সেটা কত, 7 মিটার কিউব, 10 মিটার কিউব, 14 মিটার কিউব, 15 মিটার কিউব। তো 10 নম্বরের উত্তর হচ্ছে ডি, ঠিক আছে, বা এই সরি এ এ ঠিক আছে, 7 মিটার কিউ, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে এক মিনিট, নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য ইকুইপমেন্ট ইউজ দ্য প্রোটেক্ট দ্য বডি ফ্রম দ্য ফ্লাই দ্য স্পার্ক অফ দ্য ডিউরিং দ্য গ্যাস কাটিং। তো যে আমাদের যে গ্যাস কাটিং থাকে, যে আমরা যে ইকুইপমেন্টের মধ্যে যে প্রোটেক্ট করে বডিটাকে, ফ্লাইলিং স্পার্ক, মানে যাতে আমাদের কোনো শরীরের মধ্যে যাতে না এফেক্ট পড়ে বা বডির মধ্যে কোনো যাতে না এফেক্ট পড়ে, তার জন্য আমরা কী ধরনের ইউজ করে থাকি, লেদার অ্যাপ্রাম, দ্যাট ইজ কল হচ্ছে আমাদের 12 বি, ঠিক আছে, লেদার অ্যাপ্রন, মানে ওয়েল্ডিংয়ের বিভিন্ন ধরনের সেফটির জন্য আমরা লেদার অ্যাপ্রন, মানে আমাদের বডিটাকে হোল বডি যেটাকে বলে, সে আমাদের হিউম্যান হোল বডি, ঠিক আছে, তো তার ক্ষেত্রে আমাদের লেদার অ্যাপ্রন ইউজ করে থাকি। হু ইজ দ্য টাইপস অফ দ্য রিভেট ইউজ ফর দ্য অ্যাভয়েডিং টু দ্য প্রজেকশান দ্য সারফেস অফ দ্য রিভেটেড জয়েন্ট। তো রিভেটেড জয়েন্টের ক্ষেত্রে আমরা যে প্রজেকশান সারফেস আমরা সরাসরিভাবে ব্যবহার করে থাকি, কোন ধরনের রিভেটে ব্যবহার করে থাকি, ডি, কাউন্টার স্যাঙ্কিং হেড রিভেট, ঠিক আছে। হুইচ ইজ দ্য গ্যাস ফ্লেম দ্য মোস্ট সুইটেবল অফ দ্য ফর দ্য ব্রেজিং। ব্রেজিংয়ের ক্ষেত্রে আমরা যে গ্যাস ফ্লেম আমরা সুইটেবলভাবে ইউজ করে থাকি সেটা হচ্ছে অপশান সি, ঠিক আছে, অক্সি অ্যাসিটিলিন গ্যাস ফ্লেম। এই যে ধরনের এই যে ড্রিল মেশিনটা আছে এইটাকে বলা হচ্ছে, যে অপশানটা দেখাচ্ছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ড্রিল চাক, ঠিক আছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ড্রিল মেশিন, এই ধরনের মেশিন এটা হচ্ছে পিলার ড্রিল মেশিন, পিলার ড্রিল মেশিন, অপশান এ। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অর পার্টস অফ দ্য মার্ক রেডিয়াল ড্রিল মেশিন, রেডিয়াল ড্রিল মেশিনের ক্ষেত্রে আমাদের অপশান ডি, ঠিক আছে, স্পেন্ডেল হেড। এবার হচ্ছে কোশ্চেন লেভেল 2 চলে গেল, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য এসি ওয়েল্ডিং ট্রান্সফরমার, এসি ওয়েল্ডিং মানে অল্টারনেটিভ কারেন্ট যে ওয়েল্ডিং থাকে, ট্রান্সফরমার থাকে, তো তার ফাংশনটা কী, মানে তার কার্যনীতি বা কাজটা কী, কাজটা হচ্ছে ইট ইজ দ্য কনভার্ট টু দ্য লো ভোল্টেজ, মানে কম ভোল্টেজ থাকে কিন্তু কারেন্ট যেটা থাকে, কারেন্ট অ্যাম্পিয়ার যেটা থাকে, অ্যাম্পিয়ার যেটা থাকে সেটা হচ্ছে হাই থাকে, উচ্চ কারেন্টের মধ্যে আর কম ভোল্টেজের মধ্যে কম, ইট ইজ দ্য কনভার্ট টু লো ভোল্টেজ হাই কারেন্ট অ্যাম্পিয়ার, ঠিক আছে। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে 2 নম্বরটা ডি, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য এসি ওয়েল্ডিং ট্রান্সফরমার, এসি ওয়েল্ডিং ট্রান্সফরমার অসুবিধাটা কি, অসুবিধাটা হচ্ছে নট সুইটেবল অফ দ্য ওয়েল্ডিং দ্য নন ফেরাস মেটাল, মানে এর মধ্যে কোনো নন ফেরাস মেটাল এখানে সুইটেবল হয় না, এখানে ফেরাস মেটাল সুইটেবল হয়, ঠিক আছে। হুইচ ইজ দ্য ফ্যাক্টর অফ দ্য ডিটারমাইন দ্য কারেন্ট অফ দ্য সেটিং কারেন্ট অফ দ্য সেটিং দ্য ডিউরিং দ্য ওয়েল্ডিং। তো বলছে কারেন্ট সেটিংয়ের ক্ষেত্রে আমরা যে ওয়েল্ডিং ডিটারমাইন করে থাকি, যে ফ্যাক্টরে করে থাকি, সেটা হচ্ছে টাইপস অফ জয়েন্ট, অপশান ডি, মানে ডায়ামিটার অফ ইলেকট্রোডের ক্ষেত্রে আমরা কারেন্ট সেটিংকে আমাদের যে ওয়েল্ডিংয়ের যে কারেন্ট থাকে সেটাকে সেট করবার জন্য আমাদের যে ফ্যাক্টর বা ডিটারমাইন আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে ডায়ামিটার অফ ইলেকট্রোড, ঠিক আছে। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য ওসিভি ওয়েল্ডিং অফ দ্য স্টেপ ডাউন ট্রান্সফরমার উইথ দ্য রিডিউস অফ মেন সাপ্লাই অফ দ্য ভোল্টেজ 220 অর 440 ভোল্ট। তো বলছে কোন ধরনের ওসিভি ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে যে স্টেপ ডাউন ট্রান্সফরমার থাকে সেখানে আমাদের মেন সাপ্লাই যে ভোল্টেজ থাকে সেটাকে রিডিউস করানো হয়, কত রিডিউস করা হয়, 40 থেকে 100 ভোল্ট, 50 থেকে 100 ভোল্ট, না 30 থেকে 20 ভোল্ট, না 20
থেকে 25 ভোল্ট। তো 4 নম্বরের যে কোশ্চেনটা আছে অপশান এ, ঠিক আছে, 40 থেকে 100 ভোল্টের মধ্যে কিন্তু আমাদের রিডিউস করা হয়। হুইচ ইজ দ্য ওয়েল্ডিং মেশিনস অফ দ্য ডেজিগনেট টু দ্য সাপ্লাই অফ দ্য বোথ এসি অ্যান্ড ডিসি কারেন্ট, এসি অ্যান্ড ডিসি কারেন্ট। এসি মানে হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট, যেটা আমাদের বাড়ির মধ্যে থাকে, আর ডিসি মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। যেন ধরো নর্মালি জেনারেটর দিয়ে আমরা কী করে থাকি, ডাইরেক্ট কারেন্ট বা ডাইরেক্ট সাপ্লাই দিয়ে থাকি। দ্য ওয়েল্ডিং দ্য ফ্রেশার অ্যান্ড নন ফ্রেশাস মেটাল ইউজিং দ্য অল টাইপস অফ দ্য ইলেকট্রোড, মানে সব ধরনের ইলেকট্রোড আমরা যে নন ফেরাস এবং ফেরাস মেটাল ওয়েল্ডিং এবং ডিসি অ্যান্ড এসিতে সাপ্লাই করে থাকি, মানে দুদিক থেকেই সাপ্লাই করে থাকি। কোন ধরনের ওয়েল্ডিং মেশিন আমাদের বলছে, রিফ্লেক্টার সেট, ট্রান্সফরমার সেট, মোটর জেনারেটর সেট, ইঞ্জিন জেনারেটর সেট। রিফ্লেক্টার সেট, ঠিক আছে, রিফ্লেক্টার সেটের মাধ্যমে আমরা মেশিনকে ডিজিগনেট করে থাকি, দুটো সাপ্লাই দিয়ে থাকি, একটা হচ্ছে এসি কারেন্টে আর একটা হচ্ছে এসি এবং ডিসি দুটো কারেন্টেই আমরা সাপ্লাই দিয়ে থাকি। হোয়াই টু ইলেকট্রোড দ্য নট দ্য রিমুভ দ্য বাই দ্য সিলিন্ডার হুইল বা ওয়েল্ডিং। তো ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে আমরা যে সিলিন্ডারটা থাকে সেটাকে, সিলিন্ডার কিটাকে যখন রিমুভ করে থাকি, কেন রিমুভ করে থাকি, হোয়াই টু সিলিন্ডার কি অফ দ্য নট টু রিমুভ, মানে কেনই আমরা সিলিন্ডার কিটাকে রিমুভ করে থাকি। তো কিসের জন্য করে থাকি, অপশান ডি, টু ক্লোজ দ্য কুইকলি অফ দ্য কেসেস অফ দ্য ফায়ার, মানে যাতে রিমুভ যদি না করি তার ক্ষেত্রে কি হবে, তার মধ্যে ফায়ার কিন্তু তাড়াতাড়িভাবে বদ্ধ হবে না, মানে আগুনটা বদ্ধ হবে না, আগুনটা বন্ধ হবে না, ঠিক আছে। হুইচ ইজ দ্য প্রসেস দ্য সিলিন্ডার ভ্যালভ দ্য সকেট দ্য বিফোর দ্য কানেক্টিং অফ দ্য রেগুলেটর। বলছে কানেক্টিং এবং রেগুলেটরের ক্ষেত্রে আগে যে সিলিন্ডার ভ্যালভ যেটা সকেট যেটা থাকে সেটা ব্লো আউট, সেটা কোন ধরনের প্রসেসে করা হয়, ঠিক আছে, ক্র্যাকিংয়ের ক্ষেত্রে আমরা এই প্রসেস করে থাকি। হোয়াট ইজ দ্য প্রসেস সলিউশনস অফ দ্য ইলেকট্রোড ইন দ্য আর্ক ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে আমরা যে ইলেকট্রোডের পারপাসে করে থাকি সেটা হচ্ছে ভেরি ইজি অফ দ্য রিমুভ দ্য ডিপোজিট যে স্ল্যাক থাকে সেটাকে খুবই সহজভাবে রিমুভ করতে আমরা এইটা ব্যবহার করে থাকি। হাউ টু এক্সটিংগুইশ অফ দ্য ফ্লেম আফটার দ্য ইউজ অফ গ্যাস অফ দ্য ওয়েল্ডিং, যে ফ্লেমে আমরা ফ্লেমটা যেটা ব্যবহার করছি, কোন ধরনের এক্সটিংগুইশার ফ্লেম আমরা ব্যবহার করে থাকি, পরে গ্যাসটা ব্যবহার করে থাকি গ্যাস ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে। তো অপশান ডি, শার্ট অফ দ্য অ্যাসিটিলিং ভ্যালভ দ্য ফার্স্ট নেক্সট অফ দ্য অক্সিজেন। প্রথমে আমরা শার্ট আপ করে থাকি অ্যাসিটিলিন ভ্যালভ যেটা থাকে, ভ্যালভটাকে সেটাকে প্রথমে, তারপরে নেক্সট কী করে থাকি, অক্সিজেন ভ্যালভটাকে চালু করে দিই, ঠিক আছে। তারপরে নেক্সট অফ দ্য অক্সিজেন ভ্যালভ, এটা বলেছে হোয়াই টু হ্যাম্বল অফ দ্য সাউন্ড দ্য এফেক্টেড অফ দ্য ডিউরিং দ্য আর্ক ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে আমাদের আর্ক ওয়েল্ডিং যেটা থাকে, বলছে এফেক্ট অফ দ্য ডিউরিং দ্য ওয়েল্ডিং, তো এর ক্ষেত্রে লং আর্ক লেন্থ, ঠিক আছে। হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য রিভেট সেট ইউজ ফর দ্য রিভিটিং, বলছে কোন ধরনের রিভিটিং মানে ব্যবহার করে থাকে, রিভেট যে সেট থাকে সেটা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে আমাদের টু রিমুভ দ্য বিটুইন দ্য সিট, ঠিক আছে, সিটের মাঝে এবং বারের মধ্যে আমরা রিমুভ করে থাকি, ঠিক আছে। হুইচ ইজ দ্য ওয়ান অফ দ্য ফলোইং দ্য নজেল দ্য সাইজ অফ দ্য সুইটেবল ফর দ্য 5 মিলিমিটার থিকনেস দ্য মাইন্ড দ্য স্টিল প্লেট টু দ্য ওয়েল্ডেড, ঠিক আছে, 5 মিলিমিটার থিকনেসে আমাদের যে নলেজের সাইজটা থাকে সেটা 5 মিলিমিটার থিকনেসে থাকে, এবং মাইল স্টিল যে প্লেট ওয়েল্ডেড করা হয় বলছে কোন ধরনের অনুসরণ করে, যদি একটা নর্মাল নোজলের সাইজ সুইটেবল যদি 5 মিলিমিটার যদি হয়ে থাকে তাহলে থিকনেস অফ মাইল স্টিল প্লেট, তাহলে মাইল স্টিলের থিকনেস কত হবে, ভালো তো বোঝো, নোজেলের যে সাইজটা আছে সেই নোজেলের সাইজটা কত, নোজেলের সাইজটা হচ্ছে মেনলি আমাদের 5 মিলিমিটার, আর থিকনেস মাইল্ড স্টিলের যে প্লেটটা থাকে সেটা কত মিলিমিটার হবে, 5, 7, 13 মিলিমিটার, ঠিক আছে, 13 মিলিমিটার হচ্ছে আমাদের মাইল স্টিল প্লেটের থিকনেস হবে।
why two type of the water can be used for the one the acetylene connection। তো কোন ধরনের জল আমরা ব্যবহার করে থাকি অ্যাসিটিলিন কানেকশানের ক্ষেত্রে, অ্যাসিটিলিন যখন কানেকশান হয় তখন কোন ধরনের জল বা কোন ধরনের পানি আমরা ব্যবহার করে থাকি? সল্ট ওয়াটার, সপ ওয়াটার, সপ মানে হচ্ছে সাবানোর জল, না হার্ড ওয়াটার, ফ্রেশ ওয়াটার, কোন ধরনের? তো বি সপ ওয়াটার মানে সাবান জল, সাবানের মতন একটা জল থাকে সেই জলটা আমরা ব্যবহার করে থাকি। তারপর যে হুইচ ইজ দ্য ওয়েল্ডিং সেট ইউজ ফর দ্য ওয়েল্ডিং দ্য হোয়ার অফ দ্য ইলেকট্রিক্যাল পাওয়ার সোর্স ইজ দ্য নট অ্যাভেলেবেল। বলছে কোন ধরনের ওয়েল্ডিং সেটে আমরা ওয়েল্ডিং যে ব্যবহার করে থাকি, ওয়েল্ডিং যে সেট ব্যবহার করে থাকি হোয়ার টু ইলেকট্রিক্যাল পাওয়ার সোর্স, মানে সেখানে একটা ইলেকট্রিক্যাল পাওয়ার সোর্স নট অ্যাভেলেবেল, মানে সেই তার মধ্যে নট অ্যাভেলেবেল মানে হচ্ছে তার মধ্যে অ্যাভেলেবেল থাকে না ইলেকট্রিক্যাল পাওয়ার সোর্স। কোন ধরনের ওয়েল্ডিং সেটে? রিফ্লেক্টার ওয়েল্ডিং সেট, না ট্রান্সফরমার, ইঞ্জিন ও জেনারেটর ওয়েল্ডিং সেট। এটা অপশান ডি, ঠিক আছে, অপশান ডি, অপশান ডি। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে হুইচ ইজ দ্য ড্রিল মেশিন দ্য স্পেন্ডেল হেড দ্য মুভ দ্য টুয়ার্ড দ্য অ্যাওয়ে অফ ফ্রম দ্য কলাম। মানে বলছে কোন ধরনের ড্রিল মেশিন স্পেন্ডেল যে হেডটা থাকে সেটা টুয়ার্ড মানে দুদিক থেকে নিয়ে কিন্তু মুভ করে অ্যাওয়ে টু দ্য কলামের। তো কোন ধরনের এটা? দ্যাট ইজ কল হচ্ছে আমাদের ডি সেন্সিটিভ বেঞ্চ ড্রিল মেশিন, ঠিক আছে। তো হুইচ ইজ দ্য ফ্যাক্টর দ্য কনসিডারেশন ফর দ্য সিলেকশনস দ্য নজেল দ্য গ্যাস কাটিং। তো বলছে কোন ধরনের ফ্যাক্টর আমাদের সরাসরি কনসিডারেশনস করে ফর দ্য সিলেকশনস অফ দ্য নজেল যে সাইজটা থাকে বা গ্যাস কাটিং যে সাইজটা থাকে সিলেকশন করার জন্য, সেটা হচ্ছে অপশান সি, ঠিক আছে, থিকনেস অফ মেটেরিয়াল। হুইচ ইজ দ্য শুড বি অফ দ্য প্রি হিটিং দ্য বিফোর দ্য কাটিং। তো প্রি হিটিং কথার মানে হচ্ছে পুনরায় হিটটাকে যখন আমরা কাটার আগে পুনরায় যে ফ্লেমের মাধ্যমে হিট করে থাকি সেটা কোন ধরনের ফ্লেম তো বিভিন্ন ধরনের ন্যাচারাল ফ্লেম হয়, অক্সিডাইজেশন ফ্লেম হয়, কার্বোরাইজিং ফ্লেম হয়, 3 ধরনের ফ্লেম আমরা ইউজ করে থাকি মেনলি। তো এই ধরনের বলছে প্রি হিটিং মানে পুনরায় যখন হিটটাকে আমরা ফ্লেমের মধ্যে কাটার আগে যখন ফ্লেমের মধ্যে সেট করি, তো তার ক্ষেত্রে কোন ধরনের ফ্লেম আমরা ইউজ করে থাকি? অপশান এ ন্যাচারাল ফ্লেম, ঠিক আছে, ন্যাচারাল ফ্লেমের ক্ষেত্রে নিউট্রাল ফ্লেম, ঠিক আছে, নিউট্রাল ফ্লেম। তারপর হচ্ছে লেভেল নাম্বার হোয়াট ইজ দ্য এফেক্ট বাই দ্য ইলেকট্রোড এফেক্ট বাই দ্য ময়েশ্চার। তো বলছে আমরা যে ওয়েল্ডেটের যে ইলেকট্রোড যে ময়েশ্চার পড়ে যায় মানে এফেক্ট পড়ে, ময়েশ্চারের কারণে এফেক্ট পড়ে, তো কেন পড়ে মানে কোথায় পড়ে, কিভাবে পড়ে, ঠিক আছে। তো পিওরেস ওয়েল্ডের ক্ষেত্রে কিন্তু ময়েশ্চার পড়ে, ঠিক আছে। ময়েশ্চার হচ্ছে নামি যেটাকে বলে, নামির কারণে মানে তাপমাত্রার কারণে এটা হয়, ঠিক আছে। হোয়াট ইজ দ্য কজেস দ্য দেয়ার অফ দ্য গ্যাপ বিটুইন দ্য টু সিড মেটাল অফ দ্য আফটার রিভেডিং, ঠিক আছে। বলছে কজেস দ্য গ্যাপ বিটুইন মানে দুটো সিটের মাঝে যখন একটা গ্যাপ করে তারপরে রিভেটিং করা হয়, তার কারণটা কি? কারণটা হচ্ছে অপশান সি ইমপ্রপার ইউজ ফর দ্য রিভেট, মানে ইমপ্রপারভাবে রিভেটটাকে সেট করা হয় দুটো গ্যাপের মাঝে যখন সিটটাকে দুটো, তার কারণটা হচ্ছে এইটা মানে ইমপ্রপার মানে সঠিকভাবে সেটাকে জয়েন করা হয়, ঠিক আছে, সঠিকভাবে ব্যবহার করা হয়। তারপর যে নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য উইল বি হ্যাপেন টু দ্য লিটিল দ্য প্রেসার অফ দ্য কাটিং দ্য অক্সিজেন দ্য সাপ্লাই, ঠিক আছে। বলছে খুবই কম চাপের মধ্যে, ছোট চাপ বা কম চাপের মধ্যে যখন অক্সিজেনটাকে যখন সাপ্লাই করা হয় কাটিংয়ের ক্ষেত্রে, তো সেখানে
দি মেটাল অফ দ্য কাটিং উইল বি ফেল দ্য কাট কমপ্লিটলি, মানে তার ক্ষেত্রে কিন্তু যখন প্রেসারটা যদি কম দেওয়া হয়, অক্সিজেনটা যদি সাপ্লাই পাই, তো তার ক্ষেত্রে আমাদের কী হবে, কাটার যে কাটটা থাকে কমপ্লিটলিভাবে ফেল করতে পারে মেটালটা, ঠিক আছে। তো হোয়াট ইজ দ্য ইমিডিয়েটলি অফ দ্য অ্যাকশন টু টেকিং দ্য ইভেন্ট দ্য ফ্ল্যাশব্যাক দ্য ডিউরিং দ্য গ্যাস ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে যে ফ্ল্যাশব্যাক থাকে, ফ্ল্যাশব্যাক মানে হচ্ছে পিছন, আগে পিছু যেটাকে বলে। তো ইমিডিয়েটলি যে অ্যাকশন যেটা কাজ করে সেটা হচ্ছে ক্লোজ দ্য রেগুলেটর অ্যাডজাস্টেবল টপ স্ক্রু, ঠিক আছে। তো সেখানে একটা অ্যাডজাস্টেবল টপ স্ক্রু রেগুলেটারে ক্লোজ করবার জন্য, বদ্ধ করবার জন্য লাগানো হয়, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ফিলিপ্ট অফ দ্য রিবেটিংয়ের ক্ষেত্রে ফিলিপ্ট কোথায় থাকে, তো ডি, ঠিক আছে। হোল দ্য প্লেট দ্য নট ইন লাইন, মানে সেখানে লাইনের ক্ষেত্রে যখন প্লেটের মধ্যে কোনো হোল থাকে না লাইনের মধ্যে, তো তার ক্ষেত্রে আমরা ফ্লিপড করা হয়, ঠিক আছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিভেটিং ডিফেক্টের নাম কি? এই যে রিভেটিং ডিফেক্ট হচ্ছে তার নামটা কি? তার নামটা হচ্ছে টু মাচ অফ দ্য অ্যালাওয়েন্স অফ দ্য সিঙ্ক, খুবই অল্প অ্যালাওয়েন্স সিঙ্কের মধ্যে দেখা যায়, ঠিক আছে। এবার হচ্ছে হোয়াট ইজ দ্য রিজন দ্য ফিলিপ্ট অফ দ্য রিভেটিং, তো এইটার ক্ষেত্রে আমাদের 7 নম্বরের যে উত্তরটা আছে সেটা হচ্ছে টু লিটিল বার বিটুইন দ্য প্লেট, মানে বারের মাঝে যে প্লেটটা লাগানো আছে সেটাকে বলা হচ্ছে ফ্লিপড, ঠিক আছে। বার্স, ঠিক আছে, BURSS, বার্স, হ্যাঁ। হোয়াট ইজ দ্য ফিলিপ্ট অফ দ্য রিভেটিংয়ের জন্য এটা হচ্ছে সে একই উত্তর আছে 8 নম্বরে হচ্ছে এ, ঠিক আছে। টু লিটিল অফ দ্য অ্যালাওয়েন্স, তারপর হচ্ছে নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিমাম ডিস্টেন্স অফ দ্য বিটুইন দ্য রিভেট দ্য অ্যাভয়েড অফ দ্য বাকলিং, তো বাকলিংয়ের ক্ষেত্রে যে ডিস্টেন্সে করা হয় সরাসরিভাবে রিভেটটা, তো এটা হচ্ছে 3.5D। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও আমি স্ক্রু থ্রেড নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।